এবার আমরা জানবো আমাদের ক্ষমা বা সহনশীলতার ক্ষেত্রগুলো। প্রথমত হলো ব্যক্তিগতভাবে যদি কেউ আমার অন্যায় করে থাকে, ক্ষতি করে থাকে, তাকে ক্ষমা করে দেওয়া। অনেক সময় ক্ষতিটা শুধুমাত্র ব্যক্তির উপরে অনেক সময় হয়, ব্যক্তিগতভাবে আপনার উপর, সেক্ষেত্রে ক্ষমা করে দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, লাবিদ ইবনুল আসম যে ছিল মদিনার ইহুদি গোত্রের একজন, সে ছিল মুনাফিক। সে তার মেয়ের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ছিন্ন চুল এবং চিরুনির ছিন্ন দাঁত চুরি করে নিয়ে এসে সে জাদু করলো এবং 11টি গিরা দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলে। তো এর প্রভাবে, জাদু করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু ভুলে যেতেন, কোনো কাজ করলে ভুলে যেতেন এবং তিনি মনে করতেন যে তিনি এটা করেননি। প্রায় দীর্ঘদিন যাওয়ার পর প্রায় 40 দিন বা 6 মাস এভাবে চলতে থাকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে দুইজন ব্যক্তি অর্থাৎ ফেরেশতা ছিলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে বসেন এবং তারা বলেন, বনু জুরাইক গোত্রের খেজুর বাগানের জারওয়ান নামক কূপের নিচে খেজুরের কাদির শুকনো খোসার মধ্যে ওই জাদু করা চুল এবং চিরুনির দাঁত আছে, তো সেটা উঠিয়ে নিয়ে এসে খুলে ফেলতে হবে। এরপর আল্লাহ তাআলা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল করলেন এবং প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করার আদেশ করলেন। প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করা হচ্ছিল আর একটি করে গিরা খুলতেছিল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদু থেকে মুক্ত হন এবং তিনি সুস্থতা বোধ করেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এই ব্যক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে। এখানে একটা বিষয় বলে রাখি আগেই, যে জিনিসটা বলা জরুরি ছিল, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতে বলেছেন। ইসলাম আমাদেরকে ক্ষমা করার আদেশ করেছে, উৎসাহ দিয়েছে। বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ দণ্ডযোগ্য অপরাধ করে ফেলে, সেটা তোমরা পরস্পর ক্ষমা করে দাও আমার কাছে আসার আগেই। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, সেটা হলো যে আপনি যদি দেখেন যে এই অপরাধীকে ক্ষমা করলে সমস্ত উম্মাহ আরো ক্ষতিগ্রস্ত হবে। থাকে অনেক সময় পরিস্থিতি, অনেক সময় মানুষ হঠাৎ করে ভুল করে ফেলে, বোঝা যায় সেটা। আবার কেউ আছে তাকে ক্ষমা করলে উল্টো আরো কি হবে, আরো সে প্রতিশোধ পরায়ণ হবে বা আরো মানুষের ক্ষতি করবে। আপনার ক্ষেত্রে আপনি ক্ষমা করে দিলেন, কিন্তু আপনার সে ক্ষতি করেছে, তাকে যদি আপনি ক্ষমা করেন, আরো 10 জন মানুষের, আরো 20 জন, আরো 100 জন মানুষের সে ক্ষতি করবে। যদি এমনটি হয়, ওলামায়ে কেরাম বলছেন ওই অবস্থায় উত্তম হলো তার ব্যাপারে শাস্তি কার্যকর করা। আপনার যদি মনে হয় যে উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে, অন্য মানুষের ক্ষতি হবে, তাকে যদি আমি ক্ষমা করি, তখন আপনি ক্ষমার নীতি গ্রহণ না করে বরং তার ব্যাপারে শাস্তির বিষয়ে আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে আপনার এত বড় ক্ষতি করেছে, আপনাকে সে জাদু করেছে, আপনি তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা আনা ফাকাদ শাফানিল্লাহ, আমাকে তো আল্লাহ সুস্থ করে দিয়েছেন। ওয়া কারিহতু আন উসিরা আলান নাসি শাররান, আর আমি চাই না মানুষের মধ্যে মন্দ ছড়িয়ে পড়ুক। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে চেনার পরও, প্রতিশোধ গ্রহণের সক্ষমতা থাকার পরও তিনি ক্ষমা করে দিয়েছিলেন। এটা হলো ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত জীবনে কেউ আপনার ক্ষতি করলে আপনি ক্ষমা করে দিবেন।